এক এক ধরনের মানহাজ বা পদ্ধতি নিয়ে কাজ করে, সবারই উদ্দেশ্য হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করা। আল্লাহ এক, এর ব্যাপারে কোনো সমস্যা নাই। নামাজ পাঁচ ওয়াক্ত কোনো সমস্যা নাই, জাকাত দিতে হবে কোনো সমস্যা নাই। ইসলামের ফান্ডামেন্টাল বিষয় নিয়ে কোনো দল কোনো বিভক্তির মধ্যে নাই। বিভক্তিটা হচ্ছে কোন ওয়েতে তারা আসলে এই রাষ্ট্রে ইসলামকে এক্সিকিউশন করবে। এক একজনের এক এক ওয়ে থাকতে পারে, তা না হলে তো সবই তো ঢাকা ইউনিভার্সিটি হয়ে যেত। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির দরকার ছিল, তো নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি কেন, এত সাবজেক্ট কেন দরকার ভাই? বাংলাদেশ তো একটা সাবজেক্ট হইলেই তো হয়। এই প্রশ্ন তো করেন না। এগুলো ভার্সাটাইলিটি, এগুলো সৌন্দর্য। ইসলামের মধ্যে এই সৌন্দর্যগুলো আছে যে যার লজিক দিয়ে তার দলগুলো গঠন করে, এবং ইসলাম কাউকে একটা নির্ধারিত বন্ডিংস এর মধ্যে না এনে ইসলাম এই ফ্রি থিঙ্কিং এর জায়গাগুলো এক্সপ্যান্ড করে। স্কুল অফ থট ইসলামের যেগুলো রয়েছে সেগুলো এর অনবদ্য একটা নিদর্শন। এই চিন্তা শক্তিগুলো ইসলাম আরো বেশি পরিশীলিত করার কথাই বলে। সিরিজ আসসালামু আলাইকুম। শিবিরের আইডিওলজির বাইরে মানুষের শিক্ষার্থীর প্রতি শিবিরের দৃষ্টিভঙ্গি কেমন? যদিও শিবির একটা নৈতিক ও আদর্শবান সংগঠন, তারপরেও কেন জানি অন্যান্য মতাদর্শের শিক্ষার্থীদের কাছে শিবির গ্রহণযোগ্যতা কম। তাই আমার পরামর্শ, পালস বুঝে কাজ করা। আসলেই কি কম? আমরা, আপনারা পরামর্শ দিবেন, আমরা ওপেন পরামর্শ নিয়েছি। কার বাংলাদেশে কত পরামর্শ আছে সব একসাথে করছি, কয়েক লাখ পরামর্শ হয়েছে। এগুলো এখন পড়ার জন্য লোক নিয়োগ দিছি, তারা পড়তেছে। পড়ে পড়ে আমাদের একটা ফাইল করে দেবে, আমরা সব পরামর্শ বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। ছাত্রদের পালস আমরা যদি না বুঝতাম তাহলে নিঃসন্দেহে বিশ্ববিদ্যালয়গুলো আমাদেরকে স্টুডেন্টরা সাপোর্ট দিত না, আমাদের উপরে আস্থা রাখতো না। আমরা এটা সর্বোচ্চ চেষ্টা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম বিজয় অর্জনের পরে আমাদের তো মিছিল করা উচিত ছিল সারা বাংলাদেশে। আমাদের কেন্দ্রীয় অফিসে তো মিষ্টির বন্যা বয়ে দেওয়া উচিত ছিল। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়ের পরে আসলে কেন্দ্রীয় অফিসে আমারও যাওয়ার এখন পর্যন্ত সুযোগ হয় নাই। আর কেউ আছে বলেও আমার জানা নাই, কারণ আমরা আজই বাইরে বাইরে এইসব প্রোগ্রাম আদি করে বেড়াচ্ছি। আমাদের এগুলা নিয়ে অতি উৎসাহিত আমি না, এত উৎফুল্লিত না। কেউ আমাদের উপরে আস্থা রাখলে আমরা মনে করি এটা আমাদের রেসপন্সিবিলিটি, তার আস্থার মর্যাদা দেয়া। এখন আমরা যখন বিজয় অর্জন করেছি, ডেকে আমাদের প্যানেলে সবাইকে বলছি 1 বছর সময় ছাত্রদের কাছে যা কমিটমেন্ট দিচ্ছ তার চাইতে বেশি করতে হবে। কত বেশি করবা সেই ব্যাপারে প্রতিযোগিতা করো, কত কম এইটার ব্যাপারে আমরা কোনো জবাব নিব না। যে কমিটমেন্ট দিচ্ছ 5 মাসের মধ্যে শেষ করে বাকি 7 মাস 8 মাস যা সময় পাবা এক্সট্রা করবা, এরপরে তোমাদের সাথে কথা আমাদের। তা আমাদের বলে দিছে আমরা আমানতদারিতা সর্বোচ্চ হেফাজত করার চেষ্টা করব, এবং সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে সেই কমিটমেন্ট রক্ষা করার জন্যই চেষ্টা করি। এবং সব বিশ্ববিদ্যালয়গুলোতে ইনশাআল্লাহ আমাদের উপরে শিক্ষার্থীরা যখনই আস্থা রেখেছে আমরা মর্যাদা দিয়েছি। মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আমাদেরকে মনস্টার বানানো হয়েছে, আমাদেরকে বলা হয় তোমরা রক কাটো। আমরা আসলে বিনিময়ে তাদেরকে বলি না তুমিও রক কাটো। আমাদের বলে তোমরা গুপ্ত, আমরা বলি না তোমরাও গুপ্ত। আমাদের বলে তোমরা সন্ত্রাসী, আমরা জবাবে আসলে বলতে পছন্দ করি না যে তুমিও সন্ত্রাস। আমাদেরকে বলে তুমি রাষ্ট্রবিরোধী, তুমি রাজাকার, আমরা বলি না তুমিও রাজাকার। যে আমাকে দেউলিয়া করে দিতে চাইবে আমি তাকে বুকে টেনে নেব।